গৌরী আজকে ভক্তগণের সঙ্গে নিয়ে যাচ্ছে, আর যার দিকে আজকে সেই কৃপা দৃষ্টির নয়ন পরিশ্রম করছে তার কি হচ্ছে জানো? কি হচ্ছে গো? ও তার দেহ ছাইরা এই যে এখানে থাকে, এখানে থাকে গো। কি থাকে গো? কি থাকে দেহের মাঝে? কি থাকে? মন, তাই তো? কি বলছে? ও তার দেহ ছাইরা, ও তার দেহ ছাইরা, ও তার দেহ ছাইরা, ও তার দেহ ছাইরা মনটা লইয়া যাই না গরি গো সুন্দর গোরা। ওলো হরি 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 সোনার বুদিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সোনার বুদিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার বুদিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার বুদিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আর নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। এইভাবে গৌরহরি এগিয়ে যেতে যেতে বাবা ভক্তগণের সঙ্গে গৌরহরি অনেকটা এগিয়ে গিয়েছে আর ভক্তরা পিছিয়ে পড়েছে। আর গৌরহরি এগিয়ে যেতে যেতে প্রচন্ড জোরে পিপাসা পেয়েছে, এদিকে খিদেও পেয়েছে। ও মাইরে, পিপাসার জ্বালা বেশি না খিদার জ্বালা বেশি গো? হ্যাঁ, খিদে বেশি কি পিপাসার জ্বালা বেশি? হ্যাঁ, বলে পিপাসা লাগলে, খিদে লাগলে তবু থাকা যায়, আর পিপাসা যদি একবার কারোর পায় জল না দিলে এই বুঝি প্রাণ যায়। তা গৌরহরি প্রচন্ড জোরে পিপাসা পেয়েছে, আর যখন পিপাসা লেগেছে কি করছে না কৃষ্ণকে ডাকছে। কাকে ডাকছে? কৃষ্ণকে ডাকছে যে কৃষ্ণ একটু জল পাই কোথায়। বাবা কেন কৃষ্ণকে ডাকছে? যিনি রাধা কৃষ্ণে মিলিত তনু আমার গৌরহরি, যার বহিরঙ্গের আয় অন্তরঙ্গের শ্যাম, আজকে তিনি কিনা কৃষ্ণকে ডাকছে কৃষ্ণ একটু জল পাই কোথায়। মায়েরা, আমার নাম সুপ্রিয়া হালদার গায়ে। আমি যদি সুপ্রিয়া বলে কাঁদি, আমি যদি সুপ্রিয়া বলে নাচি, ভালো লাগবে? লাগবে না। আজকে আমার গৌরহরি কি করছে? আজকের গৌরহরি কৃষ্ণকে ডাকছে কৃষ্ণ একটু জল পাই কোথায়। যখন কৃষ্ণকে ডেকেছে মায়েরা, কেন কৃষ্ণকে ডাকলো জানেন? কেননা আমাদের মতো জীবেদের শিক্ষা দেওয়ার জন্য যে শোনো, তোমাদের যখন কোনো কিছু প্রয়োজন হবে তোমরা কৃষ্ণকে ডাকবে। আজকে যখন কৃষ্ণকে ডেকেছে, ঠিক এমন সময় কি হলো না গৌরহরি এগিয়ে যেতে যেতে দেখা হলো একজনের সাথে। কে না? এক ঢোলওয়ালা। এক ঢোলওয়ালা ঢোল বিক্রয় করতে করতে যাচ্ছে, চিৎকার করতে করতে বলছে, ঢোল নেবে গো, ঘোল নেবে, ঘোল আছে, ঘোল নেবে, ঘোল আছে, ঘোল। ও বলো, তোমার কাছে ঘোল আছে? হ্যাঁ। দেখেছো আমার কৃষ্ণ আমাকে কত ভালোবাসে। আমি তার কাছে চাইলাম জল আর সে পাঠিয়ে দিয়েছে ঘোল। হ্যাঁ, আমি তার কাছে চেয়েছি জল আর সে পাঠিয়ে দিয়েছে ঘোল। ও গোলা, গোলা, হ্যাঁ বলো, তোমার কাছে ঘোল আছে? হ্যাঁ। আমাকে একটু ঘোল দেবে গো? অবশ্যই। ওমা, গোয়ালার কাছে ঘোল চেয়েছি। গোয়ালা কি করেছে না বাবা, একটা ছোট্ট ভান্ডে করে গোয়ালার এসে ঘোল দেয় বাবা, গ্লাসে করে কি করেছে না এক গ্লাস ঘোল নিয়ে গৌরহরিকে দিয়েছে। এই নাও ঠাকুর। আরে না না না, ওই ছোট্ট ভান্ডের ঘোল হবে না, তোমার যে সব থেকে বড় ভান্ড আছে ওই বড় ভান্ডের ঘোল আমাকে দাও, আমার অনেক পিপাসা পেয়েছে। গোয়ালা মনে মনে ভাবছে, বাপরে আজকে আমি কার মুখ দেখে উঠলাম যে আমার সব থেকে বড় ভান্ডের ঘোল আগে বিক্রয় হবে। তো ঠাকুর তুমি একটু দাঁড়াও, দাঁড়াও, আমি তোমাকে এখনই দিচ্ছি। এই বলে কি করেছে না গোয়ালা সব থেকে বড় ভান্ডটা নিয়ে গৌরহরির হাতে তুলে দিয়েছে। আর যখন গৌরহরির হাতে তুলে দিয়েছে, গৌরহরি বাবা সমস্ত ঘোলটুকু সেবা করে নিয়েছে। বড় ভান্ডের ঘোল সমস্তটা সেবা করে নিয়েছে। আর সেবা করে নিয়ে বলছে, আহ গোয়ালা গো, বড় তৃপ্তি পেলাম, কি অপূর্ব স্বাদ তোমার ঘোলে। আহা, ও গোয়ালা এই নাও ধরো। এই বলে কি করেছি না গোয়ালার হাতে ভান্ড ধরিয়ে দিয়েছে। আর যখন ভান্ড ধরিয়ে দিয়েছে, গোয়ালার আশীর্বাদ দিল যে কৃষ্ণ কৃপাময় তোমায় কৃপা করো।
গোয়ালা মনে মনে ভাবছে ততক্ষণ আমি ভাণ্ড গুছিয়ে নি, আর ঠাকুর ততক্ষণ ঘোলের দাম বের করুন। হয় না কি এমন যে আমি ততক্ষণ ভাণ্ড গুছিয়ে নিয়ে ঠাকুর ততক্ষণ ঘোলের দাম বের করুন। এই বলে গোয়ালা ভাণ্ড গুছিয়ে নিয়ে যখন উপরের দিকে তাকিয়েছে, আরে 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 দেখো দেখো দেখো, আরে আরে কোথায় যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ তোমাকে বলছি, কোথায় যাচ্ছ? আরে বাবা, আমার ঘোলের দাম দেবে তো? ঘোলের দাম না দিয়ে চলে যাচ্ছে, তাড়াতাড়ি ঘোলের দাম দাও দেখি বাবু। গৌরহরি চিন্তা করছে, আমার কাছে তো ঘোলের দাম নেই, আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো ঘোলের দাম নেই, কি করি? গোয়ালা বাবা ছুটতে ছুটতে গৌরহরির কাছে গিয়ে বলছে, আরে বাবা দেখে তো মনে হচ্ছে সন্ন্যাসী, তা সন্ন্যাসী এমন আচরণ কেন? তুমি জানো না ঘোল খেলে ঘোলের দাম দিতে হয়, তাড়াতাড়ি ঘোলের দাম দাও। গোয়ালা, ও গোয়ালা, আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো করি নেই। কি তোমার কাছে করি নেই? আমার সব থেকে বড় ভাণ্ডের ঘোল সেবা করে বলে করি নেই, তা তোমার করি নেই যখন তুমি আমার কাছে ঘোল খেলে কেন? তাড়াতাড়ি ঘোলের দাম দাও। গৌরহরির কাছে তো বাবা 1 টাকাও নেই, 1টা করিও নেই। গৌরহরি বলছে, ও গোয়ালা তুমি কেঁদো না, আমার কাছে তো করিনি, তবে আমার পশ্চাতে যে সকল ভক্তগণ আসছে, আমার পশ্চাতে আমার যে ভক্তগণ আসছে তাদের কাছে থেকে তুমি ঘোলের দাম দিয়ে পেতে পারো। যখন এই কথা বলেছে গোয়ালা একটু শান্ত হলো। তাহলে তাহলে আজকে আমি কাউকে আর এই পথ দিয়ে যেতে দেব না। এই বলে কি করেছে না, বাঘটা রেখেছে রাস্তার মাঝ বরাবর, বাঘটা রেখেছে রাস্তার মাঝখানে রেখে আর বাঘের মাঝখানে বসেছে। আজকে যেই মুখ দিয়ে যাবে আমি পথ আটকাবো, আমি পথ আটকাবো, দেখবো আমার ঘোলের দাম না দিয়ে কি করে যায়। এই বলে গোয়ালা মাছ পথে বসে আছে, আর ওদিকে মায়েরা, ওদিকে ভক্তরা মুরারি মুকুন্দ জগদানন্দ গোবিন্দ ঘোষ আজকে তারা পশ্চাতে পড়ে গেছে, পিছনে পড়ে গেছে। আজকে তারা আসছে গৌর ভজন গাইতে গাইতে, সবাই ঊর্ধ্বে বাহু তুলে আজকে গৌর ভজন গাইতে গাইতে আসছে। আর কেমন হবে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। মায়েরা এই সময়টা এখন কি কাল বলেন তো? সন্ধ্যাকাল। এটা কিন্তু বাবা ভজনের একটা উপযুক্ত সময়। এখন অনেকে বাড়িতে সন্ধ্যা দেয়, করতাল নিয়ে হরিনাম করে। এই সময়টা ভক্তি নিষ্ঠা আসে। তো আজকে সবাই এখানে আছে, সবাই মিলে এই পথটা গাইবে, সবাই মিলে দেখি, সবাই মিলে করতালি দিয়ে দেখি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌর, বাহ, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার, যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে, দিন গেল মিছে কাজে, ওগো রাত্রি গেল নিদ্রে, না ভজিনো হরি কৃষ্ণ
না ভোজেন হরে কৃষ্ণ চরণারবি ভজ শ্রীকৃষ্ণ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দাও কি দেব? ও মাইরা কি দেবে গো? দাও। আরে বাবা ঘোলের দাম দাও। কেন তোমাদের সঙ্গে সঙ্গী? আমাদের সঙ্গে সঙ্গে ঘোল গাই? হ্যাঁ। তুমি ঘোল গাইছো? না তুমি ঘোল গাইছো ভাই? আমাকে দেয়নি তো। ওটা তুমি গাইছো ঘোল? তাহলে কেউ তো ঘোল গায়নি। কে গাইছে তোমার ঘোল? কেন তোমাদের সঙ্গে সঙ্গী? তার নাম জানো? না নাম তো জানি না। বাড়ি জানো? না বাড়িও তো বলে যায়। আর আমাদের মধ্যে কেউ না, আমাদের চলো। এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আমি তার নাম জানি না, তার বাড়িও জানি না, কিন্তু তার কেমন দেখতে আমি জানি। ও মাইরা সে তো দেখে নিয়েছে তার বর্ণনা, তার কেমন দেখতে। বলে কেমন দেখতে জানি, বলে বলো তো দেখি তার কেমন দেখতে। শুনবে তার কেমন দেখতে? তবে শোনো। চাচর চিকর কেশ, সুদীর্ঘ ললাট, সুকমল নয়ন, জীর্ণ ফলের নেই ওষ্ঠ দুটি, মুক্তা পাতির নেই দন্তগুলি, আর কদলি বৃক্ষ সম যার চরণ। আর তার দেখে কি মনে হয়? শুনবে তার দেখে কি মনে হয়? তবে শোনো শোনো। আহা নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবাই। নবীন যৌবন কুঞ্জ কাঞ্চন কোটি তট রাঙা পায়। আহা নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবাই। আহা নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তট রাঙা পায়। আবার কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচি নাচি চলে যায়, নাচি নাচি চলে যায়। আবার কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচি নাচি চলি যায়, নাচি নাচি চলি যায়। আর শোনো শোনো, তার দেখে কি মনে হয় জানো? শুনবে যেন কাঁচা সোনা, যেন কাঁচা সোনা, হ্যাঁ গো, কাঁচা সোনা, যেন কাঁচা সোনা, দেখে মনে হয় কাঁচা সোনা। তারি দেখে মনে হয় কাঁচা সোনা। আমি কি বলিব রূপের কথা, দেখে মনে হয় কাঁচা সোনা। আমি কি বলিব রূপের কথা, দেখে মনে হয় কাঁচা সোনা। তারে দেখে মনে হয় কাঁচা সোনা, তারে দেখে মনে হয় কাঁচা সোনা। ও বাবা, আজকের গৌরীকে দেখে কাঁচা সোনার সঙ্গে তুলনা করলো কে? না গোয়ালা। ও গোয়ালা, আরে বাবা তোমার কাছে থেকে যে ঘোল সেবা করে গেছে সে তো আমাদের গৌরী গো। হায় হায় হায়, তুমি আমাদের গৌরীর কাছে থেকে ঘোলের দাম নিতে পারলে না, আর আমাদের কাছে থেকে ঘোলের দাম চাইছো। আরে বাবা আমরা তো তার সঙ্গীর সঙ্গী, আমাদের কাছেও তো ঘোলের দাম নেই। কি হায় হায় হায়, তোমাদের কাছে ঘোলের দাম নেই মানে তোমরা আমার ঘোলের দাম দিতে পারবে না? তাহলে যে বলে গেল তোমরা ঘোলের দাম দেবে, এখন আমি কি করব? তোমরা জানো না এই ঘোল বিক্রয় করে আমার সংসার চলে। তোমরা জানো না এই ঘোল বিক্রয় করে আমি আমার স্ত্রী পুত্রের মুখে অন্ন তুলে দিই। হায় হায় হায়, এখন আমি কি করে বাড়িতে যাব? আমার সব থেকে বড় ভান্ডার ঘোল নিয়ে পালিয়েছে।
গোয়ালা হাউ হাউ করে কাঁদছে মা, গোয়ালা চিৎকার করে কাঁদছে। আর এদিকে ভক্তরা ভাবলো যে আমরা তো ঘোলের দাম দিতে পারবো না, তাহলে শুধু শুধু এখানে দাঁড়িয়ে থাকবো, গৌরহরি তো চলে যাবে। তাই ভক্তরা পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আর গোয়ালা বাবা, তার দুঃখ হলো, কষ্ট হলো, তার ক্ষতি হলো। আজকের আমার যা ক্ষতি আর হয়েছে, আর ঘোল বিক্রয় করবো না, আমি বাড়ি চলে যাই। এই বলে গোয়ালা কি করেছে না, তার বাঁকটা নিয়ে বাড়ি ফিরে যাবে বলে যখন বাঁক তুলতে যাচ্ছে, কি হলো দেখি তো আরেকবার। কি আমার সব থেকে বড় ভান্ডের ঘোল সেবা করে পালিয়েছে, আমার তো বাঁক হালকা হওয়ার কথা, বাঁক এত ভারী কেন দেখি তো। এই বলে উপর থেকে ছোট ছোট ভান্ডগুলো নামিয়ে যখন বড় ভান্ডের দিকে তাকিয়েছে, আমার ভান্ডে পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। এই বুঝতে আর বাকি থাকলো না, ছোটে ছোটে চলেছে, ডাকছে গৌরহরি, ও গৌর হরি, গৌরহরি, গৌরহরি, ও গৌর হরি। একবার দেখা দেখা তুমি দেখা ছুটে ছুটে গিয়ে গৌরহরির চরণে জড়িয়ে ধরেছে। গৌরহরি, গৌরহরি, আমি তোমাকে চিনতে পারিনি গৌরহরি, আমি তোমাকে চিনতে পারিনি। দেখা যদি দিলে গৌরহরি, তবে এমন ছলনা করলে কেন? আমি তো না জেনে তোমার কাছে ঘোলের দাম চেয়েছি। আমি যদি জানতাম, তোমাকে যদি চিনতাম, আমি কি ঘোলের দাম চাইতাম? মায়েরা, যাকে খাওয়ানোর জন্য জগৎ পাগল, যাকে খাওয়ানোর জন্য সেবা দেওয়ার জন্য জগৎবাসী পাগল, আজকে সেই গৌরহরি গোয়ালার কাছে থেকে ঘোল সেবা করেছে, আর গোয়ালা পয়সা চেয়েছে। আর গৌরহরি তাকে এমন আশীর্বাদ দিয়েছে বাবা, তার ভান্ডে স্বর্ণ মুদ্রায় কানাই কানাই পরিপূর্ণ করে দিয়েছে যে তোকে সারা জীবন আর কিছু করতে হবে না, এরই দ্বারা তোর হয়ে যাবে। গোয়ালা গিয়ে গৌরহরির চরণে জড়িয়ে ধরেছে। গৌরহরি, ও গৌরহরি, আমি তো কোনোদিন তোমার কাছে থেকে স্বর্ণ মুদ্রা চাইনি গো, আমি শুধু আমার ঘোলের দাম। গোয়ালা, ফিরে যাও, ফিরে যাও গোয়ালা, ফিরে যাও। এতদিন তো সংসারের জন্য করলে, এতদিন তো সংসারের জন্য করে গেলে, এইবারে নিজের জন্য কিছু করো। ফিরে যাও, ফিরে যাও গোয়ালা। সময় যে চলে যায়, সময় থাকতে থাকতে তার চরণ আশ্রয় করো, সময় থাকতে থাকতে ভজন করো, সময় থাকতে থাকতে সাধনা করো। সময় চলে গেলে যার ফিরে আসবে না, আরে ফিরে আসবে না গোয়ালা, আরে ফিরে আসবে। এখন তোমার আছে সময়, তার চরণ আশ্রয় করো। মায়েরা, গৌরহরি যা কিছু করে গেছেন, যা লীলা করে গেছেন আমাদেরকে চেতনা দেওয়ার জন্য, আজকে শুধু গোয়ালা নয় গো, আজকে আমাদেরকে বলে গেল যে শোনো, তোমাদেরও আর সময় নেই, সময় থাকতে থাকতে তার চরণ আশ্রয় করো, সময় থাকতে থাকতে ভজন করো, সময় থাকতে থাকতে সাধনা করো। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। আর যে না সময়ের সাথে তাল মিলিয়ে চলে, তাকে বলে শত ধিক ধিক ধিক।